আর এই কথা শুনে 4 পাড়া থেকে 4 মুষ্টি চিরা ভিক্ষা এলো। এই যে 4 পাড়া থেকে 4 মুষ্টি চিরা ভিক্ষা এলো, শাস্ত্র বললেন কেউ দিলেন ধর্মলাভের আশায়, কেউ দিলেন অর্থ লাভের আশায়, কেউ দিলেন কাম লাভের আশায়, কেউ দিলেন মোক্ষ লাভের আশায়। আর এক দিক দিয়ে মহাজন বললেন এই যে 4 পাড়া থেকে 4 মুষ্টি চিরা ভিক্ষা এলো, এর জন্য কি হলো জানেন? এই যে 4 জনা কৃষ্ণ সেবায় ভিক্ষা দিল, এদের 4 জনার স্বীকৃতিতে ওই 4টে পাড়া কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। যদি কেউ কৃষ্ণ সেবায় কিছু না দিত তাহলে কৃষ্ণের রোষানলে গোটা পাড়াটা পুড়ে ছারখার হয়ে যেত। এই জন্য শাস্ত্রে বলে যদি একটা এলাকাতে একজনও কৃষ্ণ ভক্ত থাকে তাহলে তার স্বীকৃতিতে গোটা এলাকাটা উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি। আর সেই ভিক্ষার চিড়া নিয়ে এসে ওই সুশীলা সুদামার আঁচলে অমনি একটা পুটলি বেঁধে দিলেন। চিড়ের পুটলিটা নিয়ে এবার সুদামা চলেছেন আনন্দে নাচতে নাচতে বন্ধুর বাড়িতে। কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই, দেখা দে রে ভাই, তোরে না দেখিয়া তোরে না দেখিয়া ভাই কানাই রে মোর পরাণ ভিতরিয়া যা। দেখা দে রে ভাই, দেখা দে রে ভাই, কানাই দেখব রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি, দেখিব রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি, দেখব রে তোর মুখের হাসি। শুনবো রে তোর মোহন বাসি, দেখিব রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। তাই তো আমি দ্বারকায় আসি, 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 ওরে জীবন কানাই দেখা দে রে ভাই, অঙ্গ কাহানের মায়া গায়, দেখা দে রে ভাই, দেখা দে রে ভাই, কানাই রে কাহানের মায়া গায়, দেখা দে রে ভাই, দেখা দে রে ভাই। भिखारी कहाँ जा रहे हो? अंदर महल में क्यों? बोले हमारा दोस्त है। तुम्हारा दोस्त? भिखारी का दोस्त। हमारा राज प्रसाद में कौन है तुम्हारा दोस्त? बोले वो जो तुम्हारा राजा है ना, वो कन्हैया, कृष्ण कन्हैया, वो हमारा दोस्त है, बचपन का दोस्त। चुप करो। ভিখারির বন্ধু আমাদের দ্বারকার রাজা, এটা আমাদের মেনে নিতে হবে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা। সে রাজা আর আমি হলাম ভিখারি। তবে শোনো না, একবার গিয়ে জিজ্ঞেস করে এসো, তোমাদের রাজামশাইকে গিয়ে বলো তার ছেলেবেলার বন্ধু সুদামা এসেছে তার সঙ্গে দেখা করতে। এই, বেটাকে ধরে রাখ, শক্ত করে ধরে রাখ, কিছুতেই যেন পালাতে না পারে। আমি যাচ্ছি রাজামশাইয়ের কাছে শুনতে। যদি বেটা মিথ্যা কথা বলেছে না, এমন শাস্তি দেব সারা জীবন ওকে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। এই বলে এক দাড়ি সুদামাকে ধরে রাখলেন, আর এক দাড়ি রাজদ্বারে প্রবেশ করে মহারাজ ধীরাজ কৃষ্ণচন্দ্রের সম্মুখে এসে অমনি উচ্চ স্বরে বলে, রাজা ধীরাজ দ্বারকাপতি কৃষ্ণচন্দ্রের জয় হোক। বলো দাড়ি কি সংবাদ এনেছ?
আগে মহারাজ, আজকাল তো দ্বারকায় টেকা দায় হয়ে গেছে ভিখারির উৎপাতে। বলে কেন, কি সব ফন্দি আসছে জানেন ভিখারিরা? এক ভিখারি এসে বলছে সে নাকি আপনার বন্ধু হয়। আচ্ছা বলুন, ভিখারির বন্ধু কিনা আপনি, এটা আমাদের মেনে নিতে হবে। শোনোদারি, কপাল গুণে আজ আমি রাজা হয়েছি, হয়তো কপাল দোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়েছে, কিন্তু ভিখারি কাদা নাই, সে তো অত ছলনা টলনা বোঝে না। আর কৃষ্ণ তো রাজা, সে তো রাজনীতি করে। রাজনীতি করতে গেলে দেখবেন ছলনার আশ্রয় নিতেই হয়। যিনি রাজনীতি করবেন তিনি মিথ্যা কথা বলবেন না, এটা হতেই পারে না। কারণ মিথ্যে না বললে রাজনীতি করা যায় না, এটা রাজনীতির ধর্ম। তাই ছলনা আমায় শিখতে হয়েছে। 64 বিদ্যা আমি শিখেছি, ওই ছল বিদ্যা তার মধ্যে একটা। এই জন্যে কৃষ্ণ ছলনা করে যেই দুটো হাত বাড়িয়ে দিয়েছে, আর সাদা মনে কাদা নেই সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, ওই সুদামা কৃষ্ণকে আলিঙ্গন দেবার জন্য যেই হাতটা বাড়িয়ে দিয়েছে, অমনি চিড়ের পুটলিটা বেরিয়ে গেছে। আর কৃষ্ণ চিড়ের পুটলিটা ধরে বলছে, দেখি 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 এই পুটলির মধ্যে কি আছে। এই বলে খুলে দেখছে, তার মধ্যে চিড়ে রয়েছে। বলে সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? আমি এতদিনে বুঝেছি যে তুই আমার কত ভালো বন্ধু। যেদিন থেকে আমি রাজা হয়েছি, ওই ভালো ভালো দ্রব্য খেতে খেতে আমার মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। জানিস, সবাই শুধু আমায় ভালো ভালো দ্রব্য খেতে দেয়, তো খেতে 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 মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে আমার। আর আমার মুখের স্বাদ ফেরানোর জন্য তুই আমার জন্য চিড়ে এনেছিস। কারণ দেখবেন সারাদিন যদি কেউ রসগোল্লা খায়, সন্ধেবেলায় তাকে যদি একটু চানাচুর দেওয়া যায়, কত ভালো লাগে বলুন তো। তাই কৃষ্ণ বলছে, যেদিন থেকে রাজা হয়েছি, বড় বড় লোকের বাড়িতে আমার নেমন্তন্ন হয়, ভালো ভালো দ্রব্য আমায় খেতে দেয়, সব খেতে খেতে জিহ্বার স্বাদই আমার নষ্ট হয়ে গেছে। আর আমার মুখের স্বাদ ফেরানোর জন্যে তুই চিড়ে এনেছিস। আবার শুকনো চিড়ে আমার খেতে কষ্ট হবে বলে তুই আমার জন্য চিড়ে ভিজিয়ে এনেছিস। সুদামা বলছে, কানাই রে, অত শত ভেবে আমি তোর লাগি চিড়াই আনি না। এই চিড়া ভিক্ষা করে দিয়েছিল আমার স্ত্রী সুশীলা। সেই চিড়েগুলো নিয়ে আসবার সময় আমি মনে মনে ভাবলাম যে কৃষ্ণই আমার বন্ধু, এখন দ্বারকার রাজা হয়েছে। কত ভালো ভালো লোকের বাড়িতে তার নেমন্তন্ন হয়, কত ভালো ভালো দ্রব্য তার বদনে সেবা পায়। যে বদনে এত ভালো ভালো দ্রব্য সেবা পায়, সেই বদনে এমন শুকনো চিড়ে আমি কেমন করে তুলে দেব? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভাই কানাই রে, চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। ভাই কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়ে কানাই রে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে তুলে দেব বদনে, ভেবে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে কেমন করে তুলে
চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে তুলে দেব বদনে ভেবে চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে আমি কেমন করে কানাই রে তোর বদনে তোর দেব বদনে তাই চোখের জলে চিরে ভিজে গিয়েছে। ভগবান এক মুষ্টি চিরা নিয়ে বদনে দিয়ে বললেন সুদামা তুই কি জানিস না ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার তুই আমার গুরু ভক্তে রেখেছে নাম আমার বাঞ্ছা কল আমার বাঞ্ছা কল্প তরু ভক্তে দিলে খাই না দিলে আমি উপবাসে না দিলে আমি উপবাসে যাই ভক্তের হাতে বাঁধা প্রেমের দড়ি প্রেমের দড়ি ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে আমি সেদিকে ঘুরি এই বলে ভগবান এক মুষ্টি চিরা নিয়ে বদনি দিয়ে বলছে আহ কতদিন পরে এমন সুস্বাদু আহার করলাম রে আর এক মুষ্টি নিয়ে যেই বদনে দিতে যাবে রক্ষিণী মা হাত চেপে ধরেছে দাঁড়ান প্রভু আর খাবেন না। এক মুষ্টি বদনে দিয়েছেন তাদের লক্ষ্মী সমর্পিত হয়ে গেছে আর এই মুষ্টি যদি বদনে দেন তাহলে আমাদেরকেও সমর্পণ করা হয়ে যাবে কারণ আমরাও লক্ষ্মীর অংশ তাই ওটা আর আপনি পাবেন না আমাদের দিন আমরা প্রসাদ গ্রহণ করি রুক্মিণী সত্যভামা জাম্ববতী সবাই ভগবানের প্রসাদ পেলেন কত আনন্দ কতদিন পরে দুই বন্ধুর সাক্ষাৎ আনন্দে কয়েকদিন হয়ে কেটে গেল সুখে কেটে গেল কটা দিন একদিন প্রভাতকালে সুদামা বলছে কানাই এবার যে আমায় যেতে হবে বিদায় দে চলে যাবি সুদামা বেশ ভালো থাকিস তুইও ভালো থাকিস কানাই তুইও ভালো থাকিস সুদামা চলে গেল কৃষ্ণ কিন্তু অন্তর্যামী তো সুদামার মনের কথা জানতে পেরে সুদামার হাতে কিছু ধন দৌলত দিতেই পারতেন কিন্তু দিলেন না কারণ তাতে বন্ধুত্বের অপমান হতো দেখবেন কোনো গরিব বন্ধু যদি কোনো ধনী বন্ধুর বাড়িতে যায় ধনী বন্ধু যদি তাকে একটা 5,000 টাকা নোটের বান্ডিল দিয়ে দেয় তাতে বন্ধুত্বের অপমান হয় তাই হাতে কিছু দিলেন না ওদিকে বিশ্বকর্মাকে বললেন যাও সুদামার বাড়িটা অট্টালিকা বানিয়ে দাও আস্তে 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 সুদামার বাড়িটা অট্টালিকা বানিয়ে দাও আর লক্ষ্মীকে পাঠিয়ে বললেন সুদামার ঘরটা ধন দৌলত দিয়ে পরিপূর্ণ করে দাও আর সুদামার বউকে রাজরানী সাজিয়ে দাও আর সুদামাকে ওই পরগনার রাজা করে দাও সুদামা বাড়িতে এসে কাউকে চিনতে পারছে না বাড়িটাও চিনতে পারছে না চিনবে কি করে যেখানে কুড়ে ঘর ছিল সেখানে অট্টালিকা দেখতে সুশীলা রাজরানীর বেশে বেরিয়ে এসছে এ কি তোমার এই অবস্থা কেন বলে সকলেই আপনার বন্ধুর কার সাজি আপনি গেলেন আর সেই আপনার পেছন পেছন বিশ্বকর্মা এলো এই বাড়িটাকে অট্টালিকা বানিয়ে দিল হ্যাঁ ওই মা লক্ষ্মী এলো ঘর দম দৌলত দিয়ে পরিপূর্ণ করে দিল আবার আমাকে রাজরানী সাজিয়ে দিল আর আপনাকে এই পরগনার রাজা বানিয়ে দিয়েছে হরি বল সুদামা বলে কানাই এই জন্যে সকলেই বলে তুই চতুরের শিরোমণি আমি তোর কাছে গেলাম তুই আমার হাতে কিছু দিলি না ওদিকে তলায় তলায় তুই আমাকে এই পরগনার রাজা করে দিয়েছিস আমি তো রাজা হতে চাই না আমি তো জন্ম জন্মান্তর বন্ধু হয়ে থাকতে চাই তাই কলিযুগে ওই দাপরের সুদামা আবার পুনর্বার জন্মগ্রহণ করলেন সুন্দরানন্দ পণ্ডিত রূপে বাংলাদেশের যশোহর জেলাতে সেখান থেকে তিনি পায়ে হেঁটে নবদ্বীপ ধামে এলেন মহাপ্রভু তখন সংকীর্তনে মত্ত ছিলেন শ্রীবাসঙ্গনে এসে যেই দ্বারে দাঁড়িয়েছে উনি মহাপ্রভু সুন্দরানন্দকে দেখে বলে এতদিনে তোর আসার সময় হলো আরে সুদামা আমি যে কবে থেকে তোর আশা পথে নয়ন দিয়ে বসে আছি বলে তুই আমার ভাই কানাই এ কি চেহারা করেছিস তুই তো কালো ছিলি ফর্সা হলি কি করে বলে চুপ 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 চুপ
এ জগতে কেউ জানে না, এই নবদ্বীপে কেউ জানে না আমার পরিচয়। তুই জানিস আর আমি জানি। শোন শোন শোন, আমি আগে কালো ছিলাম, এখন ফর্সা হয়ে গেছি। আর একটা কথা বলি, আমার নামটাও আমি পাল্টে ফেলেছি জানিস। তখন কানাই ছিলাম, এখন আমি নিমাই হয়ে গেছি। আয় 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 আয়, একটু আলিঙ্গন দি, কতদিন আলিঙ্গন দেওয়া হয় নাই। এই বলে সুন্দর আনন্দকে যে আলিঙ্গন দিয়েছে, অমনি ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন বুঝিল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন বুঝিল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে ঘটি ঘটি বলো। হরি বল 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 হরি তাই কৃষ্ণ রাধা হরি হরি বল। রাধেশ্যাম রাধারানী কি।